বন্ধু, আজকে আসছে মেষ রাশি নিয়ে। মেষের দেখুন কিন্তু এই যে অলৌকিক যে পরিবর্তন, আমি থামে কিন্তু বানিয়েছি। এই যে অলৌকিক যে পরিবর্তনটা, এটা কিন্তু আপনি বহুদিন পর কিন্তু পাচ্ছেন। এটি কিন্তু আপনি সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে, কারণ এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। কেন করবেন সদ্ব্যবহার? মে মাসে দেখুন, হয়তো বলবেন যে দাদা ভাই আমার তো শনি সাড়ে চলছে। দেখুন, এতে কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল, এটি কারোর ব্যক্তিগত জন্মচাট নয়। এটি কারোর ব্যক্তিগত জন্মচাট নয়। বোঝা গেল? তা এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কি কি ঘটতে পারে আপনার জীবনে, সেই বিষয়ে পর্যালোচনা থাকবে মে মাসে। মে মাসে দেখুন, আপনার ক্ষেত্রে রাহু যখনই একাদশভাবে আসে না, সবাই জানে একাদশে রাহু কিন্তু ফাটকা অর্থ প্রচুর দেয়। কারণ আপনার যে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু থাকছে আমার থার্ড হাউসে। যোগাযোগ করবার জায়গা, যোগাযোগ একটা ব্যবস্থা করবার জায়গা, সে কিন্তু গুরু কিন্তু আপনাকে নিয়ে আসবে। এবং সেই তৃতীয়ভাবে এসেও সেই বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু ভাগ্যের দিক থেকে ডেভেলপমেন্ট। এবং তৃতীয় আসার জন্য বৃহস্পতি আপনার ভাগ্যটাকে নতুন করে যোগাযোগ স্থাপন করবার জায়গা, এটি কিন্তু আনবে। এবার এই বৃহস্পতি যদি বলেন যে আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু হিসাব মতো আমার মতো মতে বলে ভাগ্যপতি। ভাগ্যপতি মানে কিন্তু রাজকারজ্ঞ হতে পারে না, কিন্তু ভাগ্যপতি মানে কিন্তু ডেভেলপমেন্ট করবার জায়গা। ভাগ্যপতি মানে কিন্তু ইনকামের জায়গা। ভাগ্যপতি মানে কিন্তু আপনার গুরুর সান্নিধ্য লাভ। ফাটকা বলে না, ভাগ্য খুব ভালো লটারি পেয়ে গেল, ফাটকা পেয়ে গেল। ফাটকা দেবে কে? বৃহস্পতিকে অর্থ দেবে? তো অর্থ দেবে না। দেবে কে? রাহুকে সঙ্গে করে নিয়ে দেবে। রাহু যেহেতু আপনার বৃহস্পতিকে দৃষ্টি করছে, সেই কারণে কিন্তু অর্থ দেবে। তার মানে কি করতে হবে? আপনাকে সুযোগটাকে কাজে লাগাতে হবে, সুযোগকে সৎ ব্যবহার করতে হবে। সময়টা ভালো চলছে, মানছে আপনার সাথে চলছে, জানি। তার মধ্যেও কিন্তু নেই মামার থেকে কানা মামা তো ভালো। এবার দেখা গেল আপনার জন্মজাতে রাহু রয়েছে 11-এ, রাহু রয়েছে কুম্ভ রাশির ঘরে, আপনার তো সাথে চলার দরুনে কিন্তু আপনাকে ভালো ফল দেবে। এখানে নক্ষত্র ভিত্তিক পর্যালোচনা থাকবে। এবার সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার সমসপ্তমে, বিবাহ কিন্তু আপনার হবে। রাহু দৃষ্টি করছে সমসপ্তমে, তার মানে আমার বিবাহ কিন্তু হতে বাধ্য। ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় ফাটকে ইনকাম। কে ব্যবসায় ফাটকে ইনকাম করতে পারবেন? এক নম্বর হচ্ছে লটারি ব্যবসা যারা করছেন। লটারির যারা ব্যবসা করছেন তারা কিন্তু ফাটকা অর্থ রোজগার করতে পারবেন। এবং যারা রাখিমাল বা শেয়ার মার্কেটে অর্থ রেখেছেন, তারা অর্থ রোজগার করতে পারবেন। যারা কোনো রকম শেয়ার মার্কেটে ধাতুগত কোনো ধাতু কিনে রেখেছেন, সেটা সোনা হতে পারে, স্বর্ণ হতে পারে, রূপো হতে পারে, লোহা হতে পারে, স্টিল হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ফাটকা ইনকাম তার থেকে দেবে। ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে। কারণ ব্যবসা সাথে চলা মানে যে খারাপ, এটা তো সবসময় জন্য হতে পারে না। না, সাথে মানে যে আমি খারাপ, আমার খারাপ ফল দেবে, এটা মাথা থেকে কিন্তু আউট করে ফেলতে হবে। সাথে ভাই সবার জীবনে আসে, আপনার এসেছে, আমার আসবে, আমারও এসেছে, আমারও আবার সামনে আসবে, ওটা ভেবে লাভ নেই। সাথে সবার জীবনে সাথে আসে 30 বছর অন্তর অন্তর। তাহলে দেখে সবাইকে শেষ হয়ে যায় তা না। এবার এই যে আপনার ক্ষেত্রে আমি লিখেছি সুযোগের সদ্ব্যবহার করুন। সুযোগটা কে দেবে? দেবগুরু ভাই বৃহস্পতি দেবে। কারণ বৃহস্পতি যে দৃষ্টি থাকছে না, গুরু বলে না, গুরুর সান্নিধ্য লাভ, গুরুর কৃপা লাভ, গুরুর ভালোবাসা, গুরুর আশীর্বাদ, গুরুর দৃষ্টি বলে না, গুরুর দৃষ্টি পড়ে আমার পরে শনির দৃষ্টি যেমন পড়ে, গুরুর দৃষ্টি পড়ে, শুভ দৃষ্টি। এবং সেই বৃহস্পতি থাকবে তৃতীয় আপনার রাশির অধিপতির নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র নিয়ে সে থাকবে। এবার দেখতে হবে যে আপনার জন্ম নক্ষত্র অশ্বিনী নাকি ভরণী নাকি কৃত্তিকা, তার উপর ডিপেন্ড করে আপনি কতটা ফল পাবেন। সেটাকে লিখেছেন নক্ষত্র ভিত্তিক আলোচনা। মে মাস হলেই যে আপনি ভালো ফল পাবেন তা তো নয়। মে মাস হলেই যে আপনি খারাপ ফল পাবেন তা তো নয়। মেষ রাশি বলে যে খারাপ ফল পাবেন তা তো নয়। এবার প্রথম যদি আমি ধনস্থান নিয়ে যদি আসি, দেখুন
ইনকামের জায়গা থেকে নিয়ে যদি আসি না, সেক্ষেত্রে কিন্তু ইনকাম বৃদ্ধি হবে, এটাই বলতে পারি। সেভিংস কিছু করতে পারবেন, যদি বলে কেন করতে পারবো সেভিংস, যেহেতু একাদশপতি শনি সে দৃষ্টি করছে আপনার ধনস্থানে শুক্রকে নিয়ে, মানে দ্বিতীয় পতিকে নিয়ে এসে কিন্তু গমন করছে বৃহস্পতির নক্ষত্র নিয়ে, ভাগ্যপতির নক্ষত্র নিয়ে এসে কিন্তু বিরাজমান। মানসি ভাবটা দ্বাদশ দৃষ্টি করছে কিন্তু আপনার ধনস্থানে শনি, সেভিংস করবার জায়গায় সে কিন্তু দৃষ্টি করছে, সঙ্গে দ্বিতীয় পতি এবং সপ্তম পতিকে নিয়ে। যারা ইঞ্জিনিয়ারের কর্ম করছেন, ইঞ্জিনিয়ার বা ব্যাংক সেক্টরে কর্ম করছেন, বা আপনি কোনো ট্যাটু বানান, ট্যাটু, বা আপনি কোনো শিল্পযুক্ত, বা আপনি নতুন কোনো গাড়ির মডিফাইড করে কোনো গাড়ির আপনি নতুন করে তৈরি করার জায়গা, সৌন্দর্য মানে মডেলিং তৈরি করা, ভালো ভালো অ্যাডভার্টাইজমেন্ট যা তৈরি করে না, মিমিক্রি দেখবেন, অ্যাডভার্টাইজমেন্ট, কার্টুন বানায়, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা বড় বড় ইউটিউবার, দারুণ দারুণ ফল পাবেন। কেন? রাহু ছাড়া এসব জায়গায় ভাইরাল হওয়া যায় না। যারা যারা দেখছেন ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, তারা কিন্তু রাহুর কম্বিনেশন, সেই রাহু কিন্তু আপনাকে কিন্তু সেই কানেকশনে রাহু কিন্তু থাকছে আপনার 11 হাউসে থাকছে রাহু। তার মানে আপনি কিন্তু যারা লটারি ব্যবসা করছেন, রেস্টুরেন্ট আছে, ফাটকা ইনকাম করবার যাদের মানে ইচ্ছা লটারি পাবেন বা লটারি কাটেন, লটারি পান, দেখছেন লটারি পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে, বা আপনি অবশ্যই পাবেন, পেতে বাধ্য। কারণ দেখুন, ওই রাহুর কিন্তু যে কম্বিনেশন, সে রাহু দৃষ্টি করছে আমরা দ্বাদশে, দৃষ্টি করছে আমরা তৃতীয়, দৃষ্টি করছে সপ্তমে। যদি বলেন যে অর্থাৎ রাহুকে তাহলে আমাকে কি খারাপ ফল, ভালো ফল কি অল টাইম দেবে, খারাপ ফল কি দেবে না? রাহু 11টা খারাপ ফল দেয় না। কেউ যদি বলে রাহু 11টা খারাপ ফল দেয়, তাহলে অ্যাস্ট্রোলজি তাহলে সে কিন্তু ছেড়ে দেবে, তাকে কিন্তু ভুলে যেতে হবে। 11 ভাবটা হচ্ছে, 11 ভাবে কোনো বই খারাপ ফল দেয় না। রাহু যেহেতু রাহু নিজস্ব ঘরে বসে রয়েছে, সে কোনো খারাপ ফল দিতে পারে না তো। আচ্ছা, যাই হোক, এই কথা না বলে আমি মুদ্রা কথায় আসি। যেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আপনাকে সুযোগটা কাজে লাগাতে হবে। সুযোগটা যখন আসবে তাকে হাতছাড়া করা যাবে না। যেহেতু গুরুর সান্নিধ্য পাচ্ছেন এবং ভাগ্যের সান্নিধ্য, ভাগ্যের স্থানে দৃষ্টি করছে শনি, ভাগ্যের স্থানে দৃষ্টি করছে আবার আপনার দেবগুরু বৃহস্পতি। ভাগ্যর চ্যাপ্টারটা ক্লোজ করে ভাগ্যটা ভালো জায়গায় গেল, এবং সেই ভাগ্যপতির নক্ষত্র নিয়ে, বৃহস্পতির নক্ষত্র নিয়ে সে কিন্তু রাহু কিন্তু গমন করছে, এবং শনিও তাই। সেভিংস হলো যোগাযোগ স্থাপন হবে খুব ভালো ভালো লোকের সাথে, ভালো ভালো লোকের সহিত পরিচয় পরিচিতি বাড়বে, মানুষের সাথে ভালো ভালো ইন্টারেস্ট হবে, মানে ভালো যোগাযোগ স্থাপন করবেন, ভালো ভালো পরিচয় হবে, ভালো নেতা মন্ত্রীর সাথে, ভালো ভালো যারা সান্নিধ্য ব্যক্তি বা যাদের জ্ঞান গুণীজন ব্যক্তির সাথে আমরা শুধু সাপোর্ট কিন্তু আপনাকে কিন্তু করবে। এবার 4th হাউসে যদি আসি, 4th-এর যে মালিক চন্দ্র, সেখানে কিন্তু কোনো অশুভর দৃষ্টি নেই, কিন্তু রাহুর দৃষ্টি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে 17 মে পর্যন্ত। ভালো করে শুনে, 17 মে পর্যন্ত কিন্তু রাহুর দৃষ্টি থাকবে, তারপরে রাহুর দৃষ্টি থাকবে না। তো 17 মে পর্যন্ত আপনার ক্ষেত্রে একটু মাতৃসুলভ নিয়ে, গৃহ জায়গা নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে, আত্মীয় হানি দেখা দিতে পারে। শাশুড়ি যদি চলছে, আত্মীয় হয়তো আপনার হানি হয়ে গেছে, বা আত্মীয় আপনার হানি হবে, শাশুড়ি চলে গেলে আত্মীয় হানি হবে, এটা একদম গ্যারান্টি লিখে দেবো আমি, কেউ খণ্ডাতে পারবে না, হতে বাধ্য। মাতৃভাব থেকে পিতৃভাব থেকে একটু অসুবিধা কারো দিতে পারে। যারা বিদ্যাস্থানে, যারা স্টুডেন্ট যারা আছো, তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট অবশ্যই দেবে। কারণ পঞ্চমস্ত ক্ষেত্রে যদি বলেন, পঞ্চমস্ত ক্ষেত্রে তো 17 মের পর ঢুকছে, তার আগে থাকছে রবি, থাকছে পঞ্চমপতি আপনার লগ্নে থাকছে, মানে আমরা বিদ্যাস্থানে উচ্চ বিদ্যালাভ, বা আপনার ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছেন, স্টুডেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লাভ বা উন্নতির একটা জায়গাগুলো শিখরে কিন্তু আপনি পৌঁছতে পারবেন, বা আপনি কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে করতে পারবেন।
উন্নতির একটা জায়গা আপনি পাচ্ছেন, বা বৃদ্ধাশ্রমের জায়গা থেকে আপনি ভালো জায়গা পাবেন, এটি কিন্তু বলে দেওয়া যায়। 17 মের পর কিন্তু সন্তান নিয়ে দুশ্চিন্তাটা বৃদ্ধি পাবে, একটু রিজার্ভ হয়ে যাবেন আপনি, রিজার্ভের একটু কানেকশন কিন্তু আপনার এখন দর্শক কিন্তু দেবে। এবার আসবো হচ্ছে আমি ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠ ভাবে দৃষ্টি করছে কে? শনি, শুক্র। তারা কর্মের জায়গাটা কংক্রিট করতে সে আসছে, কর্মের জায়গা তার কংক্রিটলি যাবে। দ্বিতীয় পতি এবং সপ্তম পতি ষষ্ঠ দৃষ্টি, তার মানে ষষ্ঠ ভাব মানে আমার স্থায়িত্ব কর্মের জায়গা, রিপুর উত্তেজনা, ভ্রমণ জায়গা, রোগের থেকে রিমুভ করে দেওয়া, রোগ ভাগ যদি হয়ে থাকে সেটা থেকে আপনি রিমুভ করতে পারবেন। কোমরে ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা ভুগছিলেন, একটু হলে রিমুভ আপনি পাবেন, রিমুভ অবশ্যই করে ষষ্ঠ ভাব থেকে পাবেন। বা চাকরির জায়গা থেকে কমপ্লিট চাকরির জায়গা হওয়া, মানে বিদ্যায় কতটা রেজাল্ট পাবেন সেক্ষেত্রে একটা বিচার করে দেওয়া যায়। বা স্ত্রীর পেছনে কতটা ব্যয় করবে সেটা, যেন ষষ্ঠ ভাব তো কানাঘর সবাই বলে, আমিও বলি কানাঘর, কিন্তু কানাঘর সবসময় ষষ্ঠ ভাব কানাঘর হতে পারে না। রোগ থেকে মুক্তি লাভ করায়, শত্রু ভাব সবসময় ষষ্ঠ ভাবকে বলা চলে না। ষষ্ঠ ভাব সেটা কর্মভাব কিন্তু করা যাবে না, কর্ম ডেভেলপমেন্ট করতে পারবেন না। বা সপ্তম ভাব নিয়ে যদি আসি, আপনার ক্ষেত্রে ব্যবসার দারুণ জায়গা, যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, মাংসের ব্যবসা, চামড়ার ব্যবসা, জুতোর ব্যবসা, সোনার উপর ব্যবসা, লেদারের ব্যবসা, অ্যাডভোকেট, উকিল, তাদেরকে দারুণ জায়গা দেবে। যারা লটারি ব্যবসা করছে তাদেরকে দারুণ জায়গা দেবে। যারা রাখিমালের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা শেয়ার মার্কেট খেলছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। সেক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন। ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে আপনার একই। অষ্টম ভাব নিয়ে যদি আসি, শারীরিক দিক থেকে তেমন বাজে ভাব দেখতে পাচ্ছে না, বা বাজে ফল দেখা যাচ্ছে না ভাগ্যে। মানে অষ্টম শারীরিক দিক থেকে বাজে ভাব ফল কেউ দেখা দিচ্ছে না, কোনো বাজে কোনো দৃষ্টি থাকছে না। তারপরে অষ্টম ভাব শরীরে কিন্তু আমরা ভালো হয়ে যাবে, তো মৃত্যু যোগ নেই, ভয় নেই, অষ্টপচরের যোগও নেই, ভয়ের কিচ্ছু নেই। ভাগ্যভাব যাবে দারুণ, শনি প্লাস বৃহস্পতির দৃষ্টি, ভাগ্য অবশ্যই করে ভালো ফল আপনাকে দেবে। কর্মভাবে কিন্তু ভালো ফল দেবে, বিদেশে কর্ম লাভ করতে পারেন, লোহার কর্ম, স্টিলের কর্ম, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, বাড়ি ঘরের কন্ট্রাক্টর, যে কোনো লোহার কম্বিনেশন, সোনার কম্বিনেশন কানেকশন দেবে। আয় ভাব দেবে দারুণ, ফাটকা ইনকাম, লটারিতে ইনকাম, ফাটকা রোজগার দিতে বাধ্য, দেবে 200%, ফাটকা ইনকাম দিতে বাধ্য। ব্যয় হবে খুব সব জায়গায় ব্যয় হবে, হ্যাঁ, কিন্তু শনি যেগুলো থাকছে কোনো রকম রোগ বাগে বা হাসপাতালে ভর্তি হতে পারে, আপনাকে হাসপাতালে ভর্তি হতে পারে, জেল অব্দি হতে পারে। মানে সে শয়ন কক্ষটা হবে খুব বাইরে জায়গায়, সূর্য শোকটা হবে কিন্তু বাইরে জায়গায়। এবার নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবে, অশ্বিনী নক্ষত্র কি ফল পাচ্ছে সংক্ষেপে বলবো। অশ্বিনী মাসে 1 নম্বর নক্ষত্র, কেতু দশার জন্ম, দেবগণে জন্মেছিলাম। 1, 2, 3, 4, 5 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় নক্ষত্র থাকবে হচ্ছে বৃহস্পতি, মঙ্গলের নক্ষত্র। খুব একটা শুভ ফল বলছি না, প্রত্যাখ্যান করতে হবে, ত্যাগ করতে হবে, দান করতে হবে, ধ্যান করতে হবে, তবে গুরুর থেকে শান্তি লাভ পাওয়া যাবে। তার মানে কি হলো, বৃহস্পতির মঙ্গল বৃহস্পতির নক্ষত্র থাকার জন্য সে কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবার একটা ক্ষমতা দেবে। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি, প্রত্যেক নক্ষত্র কিন্তু ভালো ফল দেয় না। ভাগ্যটা খুব একটা বেটার ফল আপনাকে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দিবে না, বুঝতে পারলাম। এবং অশ্বিনীর ক্ষেত্রে এবার আসে হচ্ছে বৃহস্পতি আর রাহুর কম্বিনেশনকে দিচ্ছে, শনির কম্বিনেশনকে দিচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7 ভালো ফল দেবে না। অশ্বিনী নক্ষত্রকে রাহু শনি ভালো ফল দেবে না। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়, সাধন, বদ নক্ষত্রে কানেক্ট করছে, বদ নক্ষত্রে কানেক্ট, ভালো ভালো পাচ্ছেন না। আমার কিছু করার নেই, এটা আমি ট্রানজিট ফল হিসেবে বলছি। আমরা জন্মছকে আমি দেখিনি দাদা ভাই দিদি ভাই, তাদের ক্ষেত্রে বলছি ট্রানজিট ফল যেটা বিচার পাচ্ছে সেটা কিন্তু আমি বলছি। খুব একটা ভালো ফল পাচ্ছে না,
ফাটকা ইনকাম অবশ্যই করে কিছু দেবেই দেবে, এটা শিওরে দেবে, কিছু ওটাও দেবে। এবার আসবো হচ্ছে আমি ভরণী নক্ষত্র নিয়ে। 2 নম্বর নক্ষত্র, 2, 3, 4, 2, 3, 4, 5 জন্ম সম্পদ বিপদ ক্ষেম নাম দারুণ ফল পাবেন। ক্ষেম মানে কি? ক্ষমা করার জায়গা। ক্ষমায় গেলে করবেন, ত্যাগ করতে হবে, আর তো আমি পাবেন না। অর্থ অর্থ যদি না পান, আমি ত্যাগ কাকে দান করবেন, কাকে বা ক্ষমা করবেন, কাকে বা আপনি দান করে আপনি নিজস্ব দেবেন? আপনি যদি অর্থ না থাকে, জ্ঞান দান করবেন, জ্ঞান দানে কোনো লাভ হয় না। নামটা বুকটা চড়া হয়ে যায়, কিন্তু পেটে ভাত থাকে না। বলে ও অমুক লোক দারুণ, প্রচুর জ্ঞান, কিন্তু আমি খেতে পাচ্ছেন না, কি লাভ? লাভ আছে? কোনো লাভ নেই। বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। দ্বিতীয়, যেহেতু শুক্র কানেক্টেড করছে আমরা ভরণী নক্ষত্র থেকে, আমরা কিন্তু ভালো ফল দিচ্ছি। এবার দেখি রাহু আর শনি কি ফল দেবে। 2, 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধন। সাধন নক্ষত্র দারুণ ফল পাবেন। ভরণী নক্ষত্র নরকনে জন্ম, অবশ্যই করে বলছি মেষ রাশির ভরণী নক্ষত্র অবশ্যই করে কিন্তু ভালো ফল আপনি অবশ্যই দর্শক বিন্দু পাবেন। এটি কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যায়। মানে ভরণী নক্ষত্র কি হলো ক্ষেত্রে? 2, 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধন। দারুণ জায়গা। রাহু এবং শনি, বিশেষ করে রাহু আপনাকে ভালো ফল দেবে। সাথে এফেক্টেড অতটা বুঝবেন না। বিবাহ কিন্তু আপনার হবে, ব্যবসাতে বলে মনে হয় ফাটকা আপনি ইনকাম করবেন 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 করবেন, এটা বলে দেওয়া যাচ্ছে। কারণ আপনার ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। এবার আসবে কৃত্তিকা নক্ষত্র, 3, 4, 5 বৃহস্পতির জায়গায় ভালো ফল দিচ্ছে না। বিপদ নক্ষত্রে কানেক্ট করছে বৃহস্পতি। ওনারা স্টারটা ভালো বলে না, স্টারটা খুব ভালো। স্টার মানে তো নক্ষত্র, তার মানে স্টার মানেই কিন্তু আমরা নক্ষত্র, তার মানে আমার নক্ষত্র থেকে আপনি কিন্তু খুব একটা ভালো ফল বা সুফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। এবার মানে জন্মচার ক্ষেত্রে দেখিনি টানিত ফল তাই বলছে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি ভালো জায়গায় রয়েছে, ভাগ্যে দৃষ্টি রয়েছে ভালো জায়গায় ফল, আয়ভাবে দৃষ্টি আছে ভালো জায়গায় ফল, সপ্তম দৃষ্টি সেটা ভালো ফল দেখা, দৃষ্টিটা ভালো দেখাচ্ছে কিন্তু নক্ষত্র ভালো দেখাচ্ছে না। এবার হচ্ছে আমি আপনার ক্ষেত্রে রাহু আর শনি কানেক্ট করছে, 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী, সেক্ষেত্রে খুব একটা ভালো ফল দিচ্ছে। 3, 4, 5, 6, 7 খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। তবে ফাঁকা কিন্তু আপনি পাবেন, অবশ্যই করে পাবেন। আর বিষয়ে জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু রামদেব।